এদেরকে দেখার পরে আপনি কি ভাবছেন? আসলে ভাই তারাই হচ্ছে প্রকৃতভাবে যোদ্ধা, যে যোদ্ধারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম আর মেহনত করে, যে পরিশ্রমের দ্বারাতে দিন শেষে গিয়ে তারা 500,000 টাকা পায়। এই টাকা নিয়ে তারা সন্তুষ্ট হয়ে সবসময় চিন্তা ভাবনা করে পরিবারের মুখে কিরকম করে হাসি ফোটাতে পারে, পরিবারের মুখে যেন সুন্দর একটা হাসি ফোটাতে পারে। এই কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম আর মেহনত করে যায়। এই দৃশ্যটা অন্য কোনো এলাকার না, সেই দৃশ্যটা হচ্ছে আমাদেরই এলাকা হুমায়পুর গ্রাম, যে গ্রামটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় অবহেলিত। কেন আমি অবহেলিত বললাম তারও কিছু কারণ আছে। আমরা হচ্ছে হাওর এলাকার মানুষ, আর হাওর এলাকার মানুষ এতটাই পরিশ্রম করে যে পরিশ্রমের দ্বারাতে কিন্তু ঘরের সোনালী ফসল নিয়ে আসতে পারে। এই সোনালী ফসলগুলো আনার জন্য মানুষ কতটা কষ্ট করে, দিন রাত অক্লান্ত পরিশ্রম আর মেহনতের দ্বারাতে কিন্তু ঘরের মধ্যে সোনালী ফসল নিয়ে আসতে পারে। এই ফসলগুলো যদি আনতে হয় তাহলে বালু একটা রাস্তার দরকার, কিন্তু আমাদের হাওর এলাকার মধ্যে কি আসলে ভাই বালু একটা রাস্তা আছে? আমাদের হাওর এলাকার মধ্যে কিন্তু বালু একটা রাস্তা নাই। রাস্তা না থাকার কারণে হাজার হাজার একর জমির দান হাওরের মধ্যে মানুষে অক্লান্ত পরিশ্রম আর মেহনত করে নিতে হয়। বৃষ্টি আসলে তো আর রাস্তা থাকে না, রাস্তা যেন একদম খাদা মাটি হয়ে পানি হয়ে যায়, যার কারণে এই হাওরের বিশাল পরিমাণ জমির ধান মানুষে এলাকায় আনতে অনেক কষ্ট করে। এতটাই কষ্ট করে হাওর এলাকার মানুষ, যে দৃশ্যগুলো আপনি যদি দেখেন তাহলে আপনিও অবাক হয়ে যাবেন। হাওর এলাকার মানুষ এতটাই পরিশ্রম করে, কিন্তু পরিশ্রমের বিনিময়ে তারা কি পায়? এই যে এখন প্রচন্ড গরম, এই গরমের মধ্যে না থাকে ঠিক মতো বিদ্যুৎ না থাকার মানুষ অক্লান্ত পরিশ্রম আর মেহনত করে তারা যখন বাড়িতে যায় তখন শান্তিতে তারা ঘরের মধ্যে ঘুমাতেও পারে না। কারণ বিদ্যুৎ যদি না থাকে তাহলে কি ভাই ঘরের মধ্যে শান্তিতে বসতে পারে? না পারে তারা শান্তিতে ঘরের মধ্যে ঘুমাতে, না পারে শান্তিতে তারা থাকতে। বিদ্যুৎ যেরকম ভাবে থাকে না, রাস্তাঘাটের অবস্থা ঠিক তেমনই বেশি একটা ভালো না, যার কারণে কিন্তু হাওড় এই বিশাল পরিমাণ জমির দান মানুষে কষ্ট করে মাথায় করে নিয়ে আসতো ওই গ্রামের দিকে। হাওড়ের মধ্যে যদি বালু একটা রাস্তা থাকতো, বালু সুন্দর করে যদি রাস্তা করে দেওয়া হতো সরকারের পক্ষ থেকে, তাহলে কিন্তু মানুষে এরকম ভাবে বোঝাই নিয়ে এসে কিন্তু মাথায় করে দান নিয়ে আসতে হতো না। কৃষকটা আসলে ভাই খুব কষ্ট করে, কিন্তু তাদের প্রকৃতভাবে ন্যায্য মূল্য যেটা পাওয়ার দরকার এই জিনিসটা পাই না। যাদের দ্বারাতে আমরা সাদা চাউলের ভাত খাই তাদেরকে কি ভাই আসলে আমরা প্রকৃতভাবে মূল্যায়ন করতে পারি? আসলে ভাই তাদেরকে আমরা প্রকৃতভাবে মূল্যায়ন করতে পারি না। যদি তাদেরকে আমরা প্রকৃতভাবে মূল্যায়ন করতাম তাহলে তো তাদেরকে আমরা ন্যায্য মূল্যটা দিতাম। এই হাওর এলাকার মধ্যে মানুষ এতটাই পরিশ্রম করে, এতটাই কষ্ট করে, দিন শেষে তারা 500 থেকে 1000 টাকা পায়। এই 500-1000 টাকা নিয়ে তারা সন্তুষ্ট থাকে, তারপরও তাদেরকে আমরা সঠিক সময় সঠিকভাবে আমরা পাওনা টাকা দিতে পারি না। তো হাওর এলাকার বিষয় নিয়ে যে কথাগুলো বললাম, আপনি এটার সাথে একমত আছেন কিনা? যদি আপনি একমত হয়ে থাকেন তাহলে আইডিটা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন।